আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মুন্না অ্যান্ড সাকিলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। তো দেখো, প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে প্রথমে মুখ হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। তো দেখো, বাসি কাজ সারছি। আর এই হচ্ছে আমাদের ছাগলের ঘর। তো এটা হচ্ছে আমার শুক্রবারের ব্লগ। তো সকাল 7:05 থেকে আমি আমার ব্লগটি এখন থেকে শুরু করলাম। তো দেখো, একদম ভালোভাবে উঠোন পরিষ্কার করছি। আর এই ঘরটায় আমাদের ছাগল থাকে, আর এই যে ছোটো ছোটো ছেলে মেয়েদেরগুলো মানে সব সাইকেলগুলো রাখা থাকে। তো দেখো, ভালোভাবে সুন্দরভাবে, যেহেতু আমাদের উঠোনটা অনেকটাই বড়, তো সময় লাগে ঝাড় দিতে। তো দেখো, আমি ভালোভাবে একদম পরিষ্কার করে উঠোন একদম সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু আমার যে ক্যামেরা ধরে দেয় সে ছিল, তাই বললাম আমি দাও, আমি একটু মানে আমার ভাগ্নি, তো ও দেখো আমার ক্যামেরাটা ধরে দিয়েছে। আর আমি ভালোভাবে পুরো একদম সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কিছু মানে ভিজে জামা কাপড়গুলো ছিল, তো সেগুলো দেখো সকালবেলায় আমার শাশুড়ি রোদে দিয়ে দিয়েছে। তো তারপরে আমি ভালোভাবে একদম উঠানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে একদম চারিদিকে মানে দুয়ারের মুখে জল টলগুলো দিয়ে আমি একদম চলে এসেছি কলপাড়ে। তো দেখো, প্রচুর বাসন। তো আমি একে একে বাসনগুলো সব কিছু একদম মেজে নিচ্ছি সুন্দর করে একদম ডলে ডলে। তো যেহেতু রাত্রেকার খাওয়ার বাসন আর কিছু সন্ধ্যের বাসন, যেহেতু কালকে মানে পকোড়া করেছিলাম, তো সেই সব সন্ধ্যের বাসন, রাত্রিকার বাসন। তো তারপরের দিন আমি সকালবেলায় যেহেতু মাজছি, তো অনেকটাই বাসন। আর বাসনগুলো দেখো একদম ভালো সুন্দরভাবে মেজে নিয়েছি। আর তারপরে বাসনগুলো একদম ভালোভাবে সুন্দর করে একদম ধুয়ে নিচ্ছি। তো তোমরা যারা আমার চ্যানেলে এখনও কেউ আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করোনি, তো তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। তো প্রত্যেকটা বাসন আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তারপরে বাসনগুলো আমি যেমন প্রতিদিনের মতো উবুর করে দিই, এই যে সানসাইডটায় তো উবুর করে দিয়েছি প্রত্যেকটা বাসন। আর তারপরে আমি চা বসিয়ে দিয়েছি। তো দেখো, অলরেডি চা হয়ে গেছে। আর মেয়ে আমার নিয়ে এলো ওর পিসির সঙ্গে গিয়ে যে ভাপা পিঠে। তো এখানে 5টা নিয়েছি আমি। তো এই যে একটা ভেঙে মেয়ে আমার খেলো। তো দেখো, মানে এই হালকা শীতে, মানে এখনও সেরকম শীত পড়েনি, হালকা হালকা, তবুও এখন ভাপা পিঠে এগুলো খেতে খুব ভালো লাগে। তো আমরা সবাই মিলে চা খেয়ে নিয়েছি, আর যে যার কাজে লেগে পড়েছে। তো আমি আমার কাজে লেগে গেছি। তো এখন যেহেতু কেউ ছিল না, তো ঝাড় দেওয়ার ভিডিও তো তোমাদেরকে প্রায়ই দিই। তো আজকে আমি ঝাড় দেওয়ার ভিডিওটা দিলাম না। তো আমি ঝাড় দিয়ে একদম ঘর দুয়ার মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি সব কিছু একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো আমার এই গেস্ট রুমটায় শোকেস ছিল, শোকেসের ভিডিওটা খুব একটা দেওয়া হয় না। তো ওই যে এইভাবে গুছানো আছে। তো যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর বারান্দাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। তো ওই যে গ্রিলের সামনে আমাদের পাশে বাড়ি যে ওরা দাঁড়িয়ে আছে, তো একদম ঝলমলে রোদ, তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো নিচে নেমে গেছি যেহেতু রান্না করব। আর এটা তো রান্নার প্রতিদিনেরই আমাদের নিজের নিজের দায়িত্ব। তো দেখো, লেগে পড়েছি একদম কচু আর গাটি কচু আর বেগুন দিয়ে একটা তরকারি করব। তো সেটাকে ভালোভাবে কেটে আমি ধুয়ে নিয়েছি। আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো, কড়াই তেল গরম করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একটু হালকা করে ভেজে, আদা রসুন বাটা, একটু জিরে বাটা দিয়ে একদম ভালোভাবে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে একটু সামান্য লবণ দিয়ে ভালোভাবে আমি কচু বেগুনটাকে কষিয়ে নিলাম। তারপরে কচু বেগুন কষিয়ে আমি জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি উপরে রুমে এসেছি, কারণ ফ্রিজে যেহেতু তরকারি রাখা আছে। আর কালকে যেহেতু খাসির মাথা নিয়ে এসেছিলো, তো দেখো ওই তরকারিটা ফ্রিজে ছিল। তো আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মালে রেখেছিলাম, তো সেখান থেকে বের করে নিলাম, তবুও দেখো বরফ জমে গেছে। তো এদিকে আমার তরকারিটা দেখতে দেখতে আমার কচু বেগুনের তরকারিটা রসা রসা হয়ে গেছে, অলরেডি ভাতও হয়ে গেছে। তো সেগুলো আমি নামিয়ে রেখে একদম দেখো এই তরকারিটাকে ভালোভাবে ধুয়ে একদম পরিষ্কার করে কষিয়ে একদম জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে বাসন মাজা, উঠোন ঝাড় দিয়ে ওগুলো আবার করে নিয়েছি। তো ওগুলো আর তোমাদেরকে দ্বিতীয়বার করে দেখালাম না। তো আমি উপরে উঠে একদম স্নান ধান করে নেমে এসেছি।
তো দেখো এই যে তরকারি যেহেতু ওই যে মাথাটা রান্না করেছিলাম, আর এটা হচ্ছে আমার গাছের মৌসুমি লেবু, একটাই ছিল, প্রতিদিন ব্লগে তোমাদের দেখানো হয়। তো দেখো লেবুটা আজকে পেরে নিয়েছি। তো ভাত টাত খেয়ে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে সন্ধ্যের সময়তে যেহেতু আমার কিছু কেনাকাটা করব, কেনাকাটা বলতে গেলে আমার ক্লিপের খুব দরকার, তার জন্য আমার দেখো বাড়িতেই মানে একজনের পাশে বাড়ির দোকান ছিল, তো সামান্য ওদের মানে ইমিটেশন এই জিনিসগুলো বিক্রি করে, তো আমি গেলাম। তো এখানে যে সাদা গার্ডারটা নিলাম, তারপরে 4টে ক্লিপ নিয়ে নিয়েছি, আর মেয়ে বলে একটা মেহেন্দি নেব, তার জন্য নিলাম, আর একটা হালকা সামান্য লিপ বামগুলো নিলাম। তারপরে ওরা এই যে বালাগুলো তুলেছে, তো দেখালো খুব সুন্দর লাগছে, তো এখান থেকে আমি 2টো বালা নিয়ে নিলাম, এগুলো বাড়িতে সবসময় ব্যবহার করার জন্য খুব সুন্দর। তো ওদের বাড়িতে গল্প করলাম, তারপরে এগুলো কেনাকাটা করলাম। তো তারপরে এই যে জিরে আর গোলমরিচ ধনা এগুলো আমার যেহেতু সকালবেলায় সময় পাই না বলে আমি রাত্রে অনেকটা কাজ এগিয়ে ফেলেছি, তো এটা আমি রাত্রেই এটা ভালোভাবে একদম লাল করে ভেজে নিয়েছি, আর এগুলো মশলাটাও করে নিচ্ছি। তো ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট নতুন একটি ব্লগে। তোমাদের সবাইকে জানাই আল্লাহ হাফেজ।